আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পানের জমিতে পানি দেব। এখন চৈত মাস, আজকে 29শে মার্চ, 15ই চৈত। যাই হোক, এই ভিডিওটা 4-5 দিন আগে করা। 4-5 দিন আগে আমি পানি দিছি, তারই পানি দেওয়ার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি কিভাবে পানি দেই। আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি কিভাবে। অনেক ভাই আমার কাছে কমেন্ট করে বা ফোন দিয়ে বলে যে ভাই এটা কিভাবে সিটিং করেছেন, একটু ভালোভাবে তারা দেখতে চায়। তাই আমি ভালোভাবে ভিডিওটা করছি, একেবারে ক্লিয়ার করে ভিডিওটা বানাইছি। তো দেখাবো আপনাদেরকে কিভাবে আমার পানের জমিতে পানি যায়, কোন পর্যন্ত যায়, কত দূর যায়, সেটা আপনাদেরকে দেখাবো। এইবার নিয়ে পানি দিচ্ছি আমি 3 থেকে 4 বার কিন্তু পানি দেওয়া হয়ে গেল আমার। তো এখন এগুলো কিন্তু সব নতুন পান, এখন পানও ভাঙ্গা পড়তেছে, নিচের পানগুলো এগুলো কিন্তু নতুন পান। এই সাইডে কিন্তু আমি পান ভাঙছি আর পানি দিছি। দেখুন জমির মাটি কীরকম রসালো হয়ে আছে। রসালো না থাকলে কিন্তু পান কাটবে না বেশি, কারণ চৈত মাসে অতিরিক্ত গরম এবং রোদ তাপমাত্রায় কিন্তু গাছের আগা চিকন হয়ে যায়। কি ঔষধপাতি দেই তাও কিন্তু ভিডিও করে দেখাই আপনাদেরকে। কিছুদিন আমি কিন্তু পোকার ঔষধ দিছি, এর আগেও আবার দিব, দিয়ে তারপরে কিন্তু ভিটামিন স্প্রে করব। কি ভিটামিন করব সেটাও দেখাবো। আর আমার জমিতে একটু ময়লা জঙ্গল আবর্জনা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর যে এই সাইডে আমি তল্লাশ ভাঙছি, তল্লাশটা ভেঙে কিন্তু আবার পচারি স্প্রে করতে হবে, যেটা ঢোরা পচারি বা কাণ্ড পচারির জন্য। এই সাইডে কিন্তু পান ভাঙছি, এই নিচেটা ফাঁকা করে দিলে দ্রুত পান বৃদ্ধি হবে এবং গাছও দ্রুত বাড়বে। কোনো রোগবালাই বা ফুট পচারি, পানের পচারি রোগ আসবে না। আমি মই দিয়ে উপরে উঠতেছি, দেখাবো যে কিসের মাধ্যমে, যে স্প্রিংকলার কীরকম সেইটা দেখাবো, কিভাবে পানিটা চতুর্থ সাইডে চলে যায়। এটা কিন্তু চালের উপরে। দেখুন এই পুরো বরজটা আমাদেরই, আমার চাচা এবং আমার। এখানে 3টা ভাগ আছে, তারই আমার মাঝে হচ্ছে মাঝের ভাগটা আমারই। আমার মাঝের অংশটুকুই হবে পানি। এটা কিন্তু লকার সিস্টেম, এই যে 2 পাশে হুক আছে, এই এটার মাধ্যমে চতুর্দিকে ঘোরে। যখন আপনি এই যে উপরের লকারটা নেমে দেবেন, এখানে কিন্তু পানির রেঞ্জ মানে দূরত্বে কত দূর যায় সেটা কিন্তু রেঞ্জটা বেড়ে দেওয়া যায়, যাতে দূরে যায় এবং কম স্থানে পড়ে। এটা চতুর্দিকে ঘোরে আর এই লকারটা এখানে বাড়ি খায়। আর এই লকারটা নিচের লকারে নামে দিলে এইটুকুতেই পানি যাবে। এই লকারটা যে নিচে নামে দিলাম, ওখানে বাড়ি খায়, পানির কোবে বাড়ি খায় আর হচ্ছে চতুর্দিকে ঘোরে। এটা কিন্তু কোনো বৈদ্যুতিক বা কোনো ইলেকট্রিক কারবার কিন্তু নেই, মোটরেরও কোনো সংযোগ বা কোনো কিছুরই ইলেকট্রিক কোনো সংযোগই নাই। ওটা পানির চাপেই ওটা চতুর্থ সাইডে ঘোরে। মোটরের হর্স পাওয়ার বেশি লাগবে। আপনাদেরকে এত উপরে দেখালাম, আর পানি যখন স্টার্ট দেব, মোটরটা চালু করব, তখন দেখাবো কি শক্তিতে পানি ছিটিয়ে যাচ্ছে। এই সাইডে কিন্তু পান ভাঙে নেই, এগুলো ভাঙবো। আল্লাহর রহমতে আগের থেকে অনেক পানের সাইজ ভালো হয়েছে। আমি কিন্তু এই বরজেই কিন্তু সবসময় থাকি বা কাজ করি। এই যে স্টার্ট দিলাম, এখানে সুইচ,
পানি কিন্তু পড়া শুরু হয়েছে। দেখুন ক্যামেরাতেও চটকে আসছে পানি। এই যে বৃষ্টির মতো ছিটে ফোঁটা পড়ে, যখন উপরে চাল ভিজে যাবে, ভিজে তারপরে পানের গাছে পড়বে, পানের পাতা এবং আগা ভিজে তারপরে মাটিতে পড়বে। বৃষ্টির মতোই এই পানিটা কাজ করে, যে এক ফোঁটা পানি পড়ে ওইটাই কিন্তু ডেবে যায় মাটিতে বা চুষে যায়। আপনারা যেভাবে পারেন এই চৈত মাসে পানি দিবেন, যাতে পানের সাইজ এবং দ্রুত পান কাটে, নতুন পান বাজারে নামাতে পারবেন। নতুন পান দ্রুত তাড়াতাড়ি না নামাইলে আপনাদেরই লস, তাতে কিন্তু আপনাদের টাকা এবং পরিশ্রম ব্যথা যাবে। তা আল্লাহর রহমতে আমি কিন্তু নতুন পান বিক্রি করা শুরু করছি, শুধু এই পানি দেওয়ার কারণেই। দেখুন আমি উপরে উঠছি, এটা কিভাবে ঘুরতেছে দেখুন। ওই জায়গায় বাড়ি খাটছে আর কিন্তু ঘুরতেছে, চালের উপর পড়তেছে, চাল ভিজে মানে কাইসা খের ভিজে তারপরে মাটিতে পড়বে। এখন অতিরিক্ত খরা বা মাটি শুষ্ক থাকলে 3 ঘন্টা লাগবে। ওই যে ওই পাশে একটা, এখানে একটা, আর ওই পাশে আর একটা আছে, এই যে 3টা। আমি হচ্ছে এখন বর্তমানে মাঝামাঝি অবস্থান করতেছি। আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বন্ধুবান্ধবকেও দেখাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি চাপ দিবেন এবং প্রত্যেকটা ভিডিও যাতে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমি কোনো খারাপ উপদেশ দেব না, আমি সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি। তো আমি যখন যেটা দেই সেটাই তুলে ধরি আপনাদের মাঝে। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন। আপনারা আমার মতো করেই কাজ করবেন। যদি পুরো জমিতেও কাজ না করেন, 5-7টা পিলি বা 8-10 পন মানে 2-4 পন জায়গা আপনারা আমার মতো করে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো ভালো ফলাফল পাবেন। এখন বলি পান না নামালে কিন্তু টাকায় আগে হবে না, শুধু পরিশ্রম করা ফাও, কিষাণ পাট এগুলো দিতেই যাবে, আপনার কিন্তু খাওয়ার টাকাও থাকবে না। এখন দেখা যাচ্ছে আমার পানগুলো ছোট, কিন্তু আর 20 থেকে 1 মাস পরে দেখবেন যখন আমার 1 বুক হবে, তখন আল্লাহর রহমতে দেখবেন পানের সাইজগুলো কীরকম হয়, বিশাল বিশাল পান হবে। আর চালগুলো একটু ফাঁকা আছে, এগুলো সাইজ করে ফাঁকাগুলো মুঞ্জিয়ে দিতে হবে, খ্যারগুলো মেলে দিতে হবে, কারণ কিছুদিন আগে বান্দা সান্দা করে নিছি, ওই খ্যারগুলো এখনো ঠিক করা হয়নি। আর এইটা হচ্ছে আমার বাড়ির পিছনের বরজ, যেটা গতবার ডিসেম্বরে দিছিলাম। 23 সালে ডিসেম্বরে, তাহলে 1-1.5 বছর প্রায় হয়ে গেল। তো দেখুন আল্লাহর রহমতে এখানেও পান অনেক বড় বড় হয়েছে, এগুলো সব নতুন পান। এখানেও কিন্তু পানি দিছি,
অনেক সতেজ এবং কিলকিলা আমার পানের আগাগুলো। এই পাইপের মাধ্যমেই এটাতেও পানি দেই। দেখুন এত ছোট ছোট গাছই কত বড় বড় পান হয়েছে, শুধু পরিশ্রমেরই ফল এগুলো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।